দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা নামক যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটি আমরা একটু আলোচনামূলক একটি ভিডিও তোমাদের সামনে এনে হাজির করেছি। মানে দেখো, উপন্যাসটি এতটাই বড়, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই উপন্যাসটি আমাদের পাঠ্য হিসাবে ছিল। তো সেই উপন্যাসটি পড়তে গিয়ে আমাদের অনেক দিন সময় লেগেছিল। মানে এতটা বড় উপন্যাস, সেই উপন্যাস তোমরা অবশ্যই সময় নিয়ে পড়বে। তোমাদের উপন্যাস পড়ার ক্ষেত্রে একটু ধৈর্যেরও এখানে পরীক্ষা অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন। যাই হোক, এই উপন্যাসটি সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা করব। মানে এই উপন্যাসটির সারমর্ম বা বলতে পারো উপন্যাসটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করব। তো চলো তাহলে আমরা এই বিষয়বস্তু সম্বন্ধে সামান্য একটু জেনে নেই। গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 1910 খ্রিস্টাব্দে গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের তো প্রচুর উপন্যাস রয়েছে। তো সেই রবীন্দ্রনাথের প্রচুর উপন্যাসের মধ্যে মানে অন্যান্য যে সমস্ত উপন্যাস রয়েছে সেগুলির মধ্যে আমরা তত্ত্বধর্মী ছায়া না দেখতে পেলেও গোরা উপন্যাসের মধ্যে প্রথম তত্ত্বধর্মী উপন্যাসের সূত্রপাত আমরা দেখতে পাই। গোরা উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্র হলো গোরা, যার ভালো নাম হলো গৌরমোহন। আমাদের এই গোরা উপন্যাসের নায়ক গোরা, সেই গোরার বাবার নাম হলো কৃষ্ণদয়াল এবং তার মায়ের নাম হলো আনন্দময়ী। দেখো, এই উপন্যাসটি আমরা তো আলোচনাতে ঢুকবই, তার আগে গোরার যে জন্ম বৃত্তান্ত, সেই জন্ম বৃত্তান্ত নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করি। মানে গোরার জন্ম কিভাবে হয়েছিল, গোরাকে কিভাবে আমাদের এই উপন্যাসে আমরা প্রথম দেখতে পাই, সেই জিনিসগুলো একটু তোমাদের জানা প্রয়োজন রয়েছে। তো গোরার বাবা যে কৃষ্ণদয়াল বাবু, সেই কৃষ্ণদয়াল বাবু মদ মাংস খেয়ে বেপরোয়াভাবে জীবনযাপন করতে তিনি অভ্যস্ত ছিলেন। তিনি যেমন মদ মাংস খেয়ে বেপরোয়া জীবনযাপন করতেন, সেই সাথেই তিনি হিন্দু বিদ্বেষীও হয়ে উঠেছিলেন। মানে হিন্দু ধর্মের প্রতি তার বিদ্বেষ আমরা প্রথম দিকে লক্ষ্য করতে পারি। এবং সুযোগ পেলেই সেই কৃষ্ণদয়াল বাবু নিজে যেচে পড়ে, মানে গায়ে পাড়া দিয়ে আর কি, গায়ে পড়ে হিন্দু যে সমস্ত সন্ন্যাসীরা বা হিন্দু যে ভিক্ষু যারা থাকে তাদের তিনি অপমান করতেন, তাদেরকে কথা শোনাতেন এবং তাদেরকে তিনি সবসময় ছোট চোখে দেখতেন। গোরার বাবা কৃষ্ণদয়াল বাবু তার জীবনে দুবার বিয়ে করেছিলেন। এই দুইবার বিয়ে করার পিছনেও তার ইতিহাস রয়েছে। মানে কেউ তো আর নিজে যেচে পড়ে দুবার বিয়ে করে না, দুবার বিয়ে করেছিল তিনি বাধ্য হয়ে। তিনি প্রথমবার যাকে বিয়ে করেছিলেন, মানে গোরার বাবা কৃষ্ণদয়াল বাবু প্রথমবার যাকে বিয়ে করেছিলেন, তাদের সুখে সংসার হচ্ছিল, কিন্তু হঠাৎ তিনি একটি পুত্র সন্তান প্রসব করার সাথে সাথেই তিনি মারা গিয়েছিলেন। যখন তার স্ত্রী মারা গিয়েছিল তখন কৃষ্ণদয়াল বাবুর বয়স ছিল মাত্র 23 বছর। এবার 23 বছর বয়সে কেউ সারা জীবন অবিবাহিত হিসাবে কি আর কেউ থাকতে পারে? তো সেই 23 বছর বয়সে তার প্রথমা স্ত্রী মারা গিয়েছিল। আর তার স্ত্রীর সেই প্রসবিত যে পুত্র সন্তান ছিল, সেই পুত্র সন্তানের তিনি নাম দিয়েছিলেন মহিম। তারপর তিনি অবশ্য আনন্দময়ী নামক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। এই আনন্দময়ী পরবর্তীকালে গোরার মা, সে কিভাবে কি ব্যাপার বৃত্তান্ত আমরা পরে আসবো সেটা নিয়ে। তিনি পরে আনন্দময়ীকে বিয়ে করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আনন্দময়ী অনেক চেষ্টা করেছিলেন মানে তারা সন্তান নেবার, কিন্তু আনন্দময়ী ছিল সম্পূর্ণ নিঃসন্তান। এক সময় কৃষ্ণদয়াল বাবুকে আমরা বিভিন্ন জায়গায় যাত্রা করতে দেখতাম। মানে যাত্রা বলতে গমন টমন করতো, তিনি বিভিন্ন সমাজের সাথে মেলামেশা করতো। তো সেই মেলামেশা করার সুবাদে তিনি কয়েকজন ইংরেজ বাবু সাহেবদের প্রাণ রক্ষা করেছিলেন। মানে তারা একটি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল, সেই ঝামেলা থেকে তিনি তাদের প্রাণ রক্ষা করেছিলেন। সেই ইংরেজ বাবু সাহেবদের মধ্যে একজন আইরিশ ম্যান এবং আইরিশ তার স্ত্রী তারাও ছিলেন এবং তারা তার বাড়িতেই থাকতেন আর কি অ্যাকচুয়ালি। তো সেই আইরিশ ম্যানের স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেছিলেন এই কৃষ্ণদয়াল বাবুর বাড়িতেই। আইরিশ ভদ্র মহিলার
যখন মৃত্যু বলতে কি, তার পুত্র সন্তান প্রসবের পরে সেই আইরিশ ভদ্রমহিলারও মৃত্যু হয়, এবং আইরিশ ভদ্রমহিলাটির যখন মৃত্যু হয়েছিল তখন তার সেই পুত্র সন্তানটি একদম একা হয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের আনন্দময়ী ছিল নিঃসন্তান, আর সেই কারণেই সেই আইরিশ পুত্রটিকে আনন্দময়ী নিজের সন্তান রূপে তিনি কোলে তুলে নেন এবং তাকে লালন পালন শুরু করেছিলেন। এই আইরিশ সন্তানটি পরবর্তীকালে আনন্দময়ীর পুত্র গোরা নামে পরিচিত হয়ে ওঠে সমাজে। 1857 সালে তোমরা জানো সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহের সময় চারিদিকে অশান্তি লেগে গিয়েছিল, এবং সিপাহী বিদ্রোহের অনেক দিন পার হয়ে যাওয়ার পর চারিদিকে যখন অশান্তি থেমে গিয়েছিল, তখন সেই কৃষ্ণদয়াল বাবু এবং আনন্দময়ী পুনরায় তারা অন্য জায়গায় চলে গেছিলেন, সেখান থেকে তারা আবার কলকাতায় ফিরে এসেছিল। এদিকে আমরা দেখতে পাই মহিমও এতদিন তার মামার বাড়িতে থেকে মানুষ হয়েছিল, এবং এতদিন বাদে তারা যখন কলকাতায় ফিরে এলো, মহিমও তাদের সাথে কলকাতায়, মানে তারাও আসলো, মহিমও এদিকে কলকাতায় ফিরে আসলো। মহিম মানে তার পূর্বের স্ত্রীর ছেলে। তো সেই মহিম যখন তার বাড়িতে আসলো, সেই সময় কৃষ্ণদয়াল বাবু তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এদিকে গোরা একজন আইরিশ সন্তান হলেও আনন্দময়ী তাকে ব্রাহ্মণ মত অনুসারে বা ব্রাহ্মণ যেসব নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুন মেনেই গোরাকে তিনি বড় করতে থাকলেন, বা গোরা সেই নিয়ম কানুন মেনেই বড় হতে লাগলো। আমরা প্রথমেই বলেছিলাম যে কৃষ্ণদয়াল বাবু তার প্রথম জীবনে তিনি যখন উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, সেই সময়টিতে তিনি হিন্দু ধর্মের প্রতি প্রচন্ড বিদ্বেষ মনোভাব প্রকাশ করতেন, এবং তিনি হিন্দু ধর্মের সন্ন্যাসী, পুরোহিত, যারা যে সমস্ত মানে এই পুরোহিত জাতীয় লোকেরা ছিল তাদের সাথে তিনি গায়ে পড়ে ঝগড়া করতেন, এবং তার এটি স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল সেই সময়টিতে। কিন্তু আমরা এর বিপরীত একটি দিক দেখতে পাই। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর যখন পরিবেশ আবার ঠান্ডা হতে শুরু করে বা পরিবেশ শান্ত হতে শুরু করে, সেই সময় আমরা কৃষ্ণদয়াল বাবুকে দেখতে পাই তার হিন্দু ধর্মের প্রতি একটা আকর্ষণ বোধ জন্মগ্রহণ করেছিল, মানে হিন্দু ধর্মকে তিনি ধীরে ধীরে ভালোবাসতে লেগেছিলেন। এবং আমরা দেখতে পাই তিনি ধীরে ধীরে এতটাই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যে একজন গোড়া সন্ন্যাসী, মানে একজন যে আষ্টে পৃষ্ঠে হিন্দু ধর্মকে ধরে রাখে এরকম ব্যক্তি তিনি হয়ে উঠেছিলেন। এবং যেহেতু তিনি হিন্দু ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, তার নিজের সন্তান গোরা, যেহেতু সে ছিল একজন আইরিশ ম্যানের পুত্র, তাই সেই আইরিশ ম্যানের পুত্র গোরাকেও তিনি তখন খারাপ নজরে দেখতে শুরু করেছিলেন, মানে খুব একটা তাকে পছন্দ করতেন না সেই সময় কৃষ্ণদয়াল বাবু। যেহেতু তার পুত্র গোরাকে তিনি শ্লেচ্ছ মনে করতেন, তাই গোরার ছায়া পর্যন্ত তিনি মারাতে চাইতেন না। গোরা যদিও কখনো তার বাবা কৃষ্ণদয়াল বাবুকে প্রণাম করতে যেতে চাইতো, তখন কৃষ্ণদয়াল বাবুকে আমরা দেখেছি তার প্রণাম তিনি গ্রহণ করতেন না, তিনি গোরার প্রণামের থেকে শতহাত দূরে চলে যেতেন। কৃষ্ণদয়াল বাবুর স্ত্রী আনন্দময়ীর একটি দাসী ছিল বা ঝি বলতে পারো, সেই ঝিয়ের নাম ছিল লক্ষ্মিয়া। সেই লক্ষ্মিয়া ছিল আবার খ্রিস্টান ধর্মাবলম্বী। যেহেতু তার স্ত্রী আনন্দময়ী সব সময় লক্ষ্মিয়াকে তার সাথে রাখতেন, এবং লক্ষ্মিয়াই তার স্ত্রীকে খাবার দাবার বেড়ে দিত, যাবতীয় যত সব মানে কাজকর্ম সব লক্ষ্মিয়াই করে দিত, যার ফলে আনন্দবাবু আমরা দেখতে পেয়েছি যে মানে কৃষ্ণদয়াল বাবু, ভুল বললাম, কৃষ্ণদয়াল বাবু তার স্ত্রী আনন্দময়ীর ছায়াও তখন পাড়া দিতে চাইতো না, এবং তিনি তার সংস্পর্শ এড়িয়ে চলতেন। কৃষ্ণদয়াল বাবুর এই ধরনের অসুবিধা হওয়ার জন্য তিনি ভাবতে থাকলেন একই বাড়িতে থেকে কিভাবে এদের ছায়া না পাড়িয়ে চলা যায়। তো এর একটি উপায় তো বের করতেই হবে, তাই না? সেজন্য তিনি নিজের জন্য 2-3 কামরা বিশিষ্ট একটি বাড়ি তিনি তৈরি করলেন, এবং সেখানে তার হিন্দু ধর্মের একটি সাধনার আশ্রম তিনি সেটাকে বানালেন। সত্যি বলতে কি, সেই সাধনা আশ্রমে গোরা এবং আনন্দময়ী কারো প্রবেশ সেখানে
করার অধিকার ছিল না, মানে তাদের দুজনের প্রবেশ নিষিদ্ধ ছিল। বিভিন্ন রকমের দেশ বিদেশ থেকে সাধু সন্তরা কৃষ্ণদয়াল বাবুর সাথে দেখা করতে আসতেন এবং সেই সমস্ত সাধু সন্তদের সাথে কৃষ্ণদয়াল বাবু ভজন কীর্তন করতেন এবং তার সময় অতিবাহিত করতেন। এদিকে তো একটি ঘটনা অন্য ঘটতে শুরু করে। কৃষ্ণদয়াল বাবু যেমন হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, ঠিক তার ছেলে গোরা, যে ছিল আইরিশম্যানের পুত্র, সেই গোরা আবার ব্রাহ্ম ধর্মকে মনে প্রাণে তিনি স্বীকার করে নিয়েছিলেন। কেশবচন্দ্রের বক্তৃতা শুনে গোরার এই মানসিক পরিবর্তন হয়েছিল। গোরা হিন্দু ধর্মকে মানে ঠিকভাবে মেনে নিতে পারেনি, তার কাছে বেশি শ্রেয় বলে মনে হয়েছিল সেই ব্রাহ্ম ধর্ম। এদিকে আবার তার বাবা ব্রাহ্ম ধর্মকে দেখতে পারে না, তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট। তো এই বাবা এবং ছেলের মধ্যে একটা রেষারেষি বা বলতে পারো একটা যে মন কষাকষি, সেটি আমরা দেখতে পেয়েছিলাম। তাদের পিতা মাতার মধ্যে এই ব্রাহ্ম ধর্ম এবং হিন্দু ধর্ম, পিতা মাতার আমি ভুল বললাম, পিতা পুত্রের মধ্যে এই ব্রাহ্ম ধর্ম এবং হিন্দু ধর্ম, এই দুটি ধর্ম নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক শুরু হয়ে যায় মাঝে মাঝেই। এবং তার মা আনন্দময়ী তখন পিতা পুত্রের মাঝখানে প্রবেশ করে তাদের ঝগড়ার মীমাংসা করে দেন, বা তিনি তার মাঝখানে ঢুকে সাময়িক স্বস্তি দেন সেই ঝগড়া থেকে। কিন্তু তার মা আনন্দময়ী প্রবেশ করার ফলে তার বাবা এবং ছেলের মধ্যে এই যে ঝগড়া শুরু হয়েছিল, সেখানে একটা প্রলেপ পড়েছিল মাত্র, সেটা কিন্তু পুরোপুরি থেমে যায়নি। তারা সুযোগ পেলেই তর্ক বিতর্ক শুরু করে দিতেন। কৃষ্ণদয়াল বাবুর কাছে যে সমস্ত সাধু সন্তরা ঘুরতে আসতো বা দেখা করতে আসতো, গোরা সুযোগ পেলেই সেই সমস্ত সাধু সন্তকে ডেকে তাদেরকে নিয়ে তর্কে বসে যেত এবং তাদের সাথে বিনা কারণে তর্ক বাঁধিয়ে দিত। যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এই তর্কে অংশগ্রহণ করত গোরার সাথে, তাদের জ্ঞান সত্যি বলতে অনেক কম ছিল এবং তারা এই তর্ক বিতর্কে গোরার সাথে পেরে উঠত না। আর গোরার এই সমস্ত কার্যকলাপ দেখে তার বাবা এবং মা, মানে কৃষ্ণদয়াল বাবু এবং আনন্দময়ী, ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। মানে এবার এই ছেলেকে নিয়ে কি করা যায় সেই কথা তারা ভাবতে থাকলো। শেষ পর্যন্ত তারা দুজনেই, অর্থাৎ বাবা এবং মা, তারা দুজনেই একটি সিদ্ধান্তে উপস্থিত হলো যে গোরাকে এই ব্রাহ্ম ধর্মের ভূত তার মাথা থেকে নামাতে হবে এবং তাকে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করতে হবে। এই জন্য প্রকৃত হিন্দু ধর্মের শিক্ষার জন্য তারা গোরার শাস্ত্র শিক্ষার আয়োজন করলেন। তার বাবা এবং মা মিলে গোরার জন্য বিদ্যা বাগীশ মহাশয়কে ঠিক করলেন। অবশেষে বাধ্য হয়ে গোরা তার কাছে পড়াশোনা আরম্ভ করলেন এবং অল্প দিনের মধ্যেই গোরা একজন আদর্শ হিন্দু হয়ে উঠল এবং হিন্দু ধর্মের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকলো। ধীরে ধীরে আমরা দেখতে পাই বিদ্যা অর্জন করে গোরা তার বাবার মতো হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে উঠতে লাগলো এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে তার বাবার থেকে গোরা বেশি পরিমাণে অনেক কিছু শিখে নিল এবং তার বাবার থেকে বেশি পরিমাণে সে পণ্ডিত হয়ে উঠল। আমরা এই উপন্যাসে দেখতে পাই গোরা হিন্দু ধর্মের রক্ষক হয়ে ওঠে। জাত পাত মেনে চলতে থাকলো গোরা এবং প্রতিদিন নিয়ম করে দুবেলা গোরা গঙ্গা স্নান করতে থাকলো। গোরা তার টিকি রাখলো, হিন্দু ধর্মের যে সমস্ত পণ্ডিতেরা টিকি রাখে, গোরা তেমনি টিকি রাখলো এবং অন্যান্য ধর্মের লোকেদের ছোঁয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলল। যদি কেউ হিন্দু ধর্ম ও হিন্দু শাস্ত্রকে অপমান করত, গোরা সেই অপমান সহ্য করতে পারত না এবং সেই ব্যক্তির সাথে গোরা প্রচন্ড তর্ক বিতর্কে জড়িয়ে পড়ত। আসলে গোরা হিন্দু ধর্মের কোনো অপমান সহ্য করতে পারে না। হিন্দু ধর্মের প্রকৃত সত্য উন্মোচনের জন্য গোরা
ইংরেজি ভাষায় হিন্দুজিয়াম বলে একটি বই লিখে ফেলল। গোরার এই যে মানসিক পরিবর্তন ঘটেছিল, এই মানসিক পরিবর্তন তার বন্ধু বিনয়ভূষণ খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিল। মানে বিনয়ভূষণ এই পরিবর্তনের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে তার কিভাবে পরিবর্তন হলো সেই পরিবর্তনটি দেখেছিল। বিনয় এবং গোরা একসাথে যে শুধু পড়াশোনা করেছিল তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা তর্ক করতেও থামতো না। মানে বিনয় এবং গোরা যে কোনো কারণে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক মেতে উঠত। কিন্তু তারা দুজন বন্ধু হলেও এই যে গোরার হিন্দু ধর্মের প্রতি বেশি আস্থা, সেই আস্থা বিনয় মন থেকে মেনে নিতে পারেনি। তাই আমরা লক্ষ্য করি তাদের দুজন বন্ধুর মধ্যে সামান্য মতবিরোধ থেকেই গেছে। একদিন বিনয় এই গোরাদের বাড়িতে বেড়াতে এসেছিল, সে মাঝে মাঝেই আসতো, তো একদিন এসেছিল। তো আনন্দময়ী যখন তার বন্ধুকে মানে বিনয়কে খেতে বলেছিল, তখন গোরা সেই মায়ের মানে মা যে বলেছিল যে বিনয় তুমি খাও, সেই খাওয়ার প্রতিবাদ করেছিল এবং তিনি বলেছিলেন গোরা যে বিনয়কে তাদের বাড়িতে খেতে দেবে না। এমনকি হিন্দু ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল গোরা যে তার মায়ের যে দাসী ছিল লক্ষ্মিয়া, আমরা বলেছিলাম সে খ্রিস্টান ধর্ম অবলম্বন, তো সেই লক্ষ্মিয়াকেও গোরা দেখতে পারতো না বা সহ্য করতে পারতো না। সেই লক্ষ্মিয়ার ছোঁয়া যে কোনো খাবার গোরা স্পর্শ করতে চাইতো না। বিনয় যখন এই সমস্ত ব্যাপারগুলির প্রতিবাদ করত, তখন গোরা এক বাক্যে বিনয়কে বলে ফেলতো যে এই সমাজে বাঁচতে হলে হিন্দু ধর্মের যে সংস্কার আছে সেই সংস্কারকে মেনে চলতেই হবে। গোরার মানসিকভাবে যে এত পরিবর্তন হয়ে যাবে সে কথা তার বাবা এবং মা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তাই তারা দুজন মিলে স্থির করলেন যে গোরাকে তারা বিয়ে দিবেন। হয়তো তারা এটা ভেবেছিলেন যে বিয়ে দিলে গোরা হয়তোবা সামান্য পরিবর্তন তার মধ্যে দেখা দেবে, কিন্তু এই বিয়ে দেওয়ার ব্যাপারেও একটি সমস্যা থেকেই গিয়েছিল। গোরা ছিল একজন আইরিশ সন্তান, সেটি আমি আগেও বলেছি। কৃষ্ণদয়াল বাবু ভাবলেন একটি আইরিশ সন্তানের সাথে হিন্দু ধর্মের মানে হিন্দু ধর্মাবলম্বী কোনো মেয়ের বিয়ে দেওয়াটা উচিত হবে না, কারণ কৃষ্ণদয়াল বাবুও মনে মনে কিন্তু মনে মনে না, তিনি সরাসরি হিন্দু ধর্মকে বেশি প্রেফার দিতেন। তো যাই হোক, কোনো হিন্দু ধর্মের মেয়ের সাথে তার বিয়ে দেওয়া চলবে না এ কথা ভেবে তিনি ঠিক করলেন যে ব্রাহ্ম ধর্মের কোনো মেয়ের সাথে গোরার বিয়ে দিতে হবে। অনেক ভাবনা চিন্তা করলেন কৃষ্ণদয়াল বাবু এবং অবশেষে ঠিক করলেন যে তার বন্ধু পরেশবাবু এবং কৃষ্ণদয়াল বাবু দুজন বন্ধু ছিলেন, তার বন্ধুর মেয়ের সাথে গোরার বিয়ে দেবেন তিনি। পরেশবাবুর অনেকগুলি মেয়ে, তার মধ্যে যে কোনো একটিকে গোরা যদি পছন্দ করে বা গোরাকে তার মধ্যে যে কোনো একটি মেয়ের সাথে বিয়ে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে কৃষ্ণদয়াল বাবু মনে করেছিলেন। তাই গোরার হাতে একটি চিঠি লিখে তিনি পরেশবাবুর বাড়িতে পাঠিয়েছিলেন। আর আরেকটি কথা বলে রাখি, পরেশবাবুর বাড়ি ছিল হেদতলায়, তার স্ত্রীর নাম ছিল বরদা সুন্দরী। বরদা সুন্দরী যদিও গ্রামের মেয়ে ছিল, তবুও আধুনিক কলকাতায় থেকে মানে কলকাতায় তিনি থেকেছিলেন এবং যার ফলে কলকাতার রুচি, ধ্যান, জ্ঞান, কলকাতার যে ফ্যাশন বা কলকাতার যে আদব কায়দা সেটি তিনি রপ্ত করেছিলেন, বা বলতে পারো তার রক্তে রক্তে কলকাতার সেই সাজসজ্জা, কলকাতার অভিনবত্ব প্রবেশ করেছিল। তাই আচার আচরণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব ক্ষেত্রেই তার মধ্যে আমরা আধুনিকতার লক্ষণ খুঁজে পাই। বরদা সুন্দরীর তিনটি মেয়ে ছিল, লাবণ্য, ললিতা ও লীলা, এবং একটি তাদের পালিত মেয়েও ছিল যার নাম হলো সুচরিতা। যদিও এই সুচরিতা নামটি পরিবর্তন করে রাখা হয়েছিল। প্রথমে এই সুচরিতার নাম ছিল রাধারানী, পরে তারা এই রাধারানী নামটির পরিবর্তন করে রেখেছিল সুচরিতা। এর আগের কিছু একটা ঘটনা আমরা বলে নেই। দেখো, বিনয়ের সাথে পরেশবাবুর একটি ভালো সম্পর্ক
আমরা এই গল্পে দেখতে পাই বা এই উপন্যাসে দেখতে পাই। এত ডিটেলসে যাচ্ছি না। বিনয়ের সাথে পরেশবাবুর অনেক রকম ঘটনার ফলে তাদের পরস্পরের সম্পর্ক খুব ভালো হয়েছিল। যাই হোক, একটি কথা মনে রাখবে, বিনয়ের সাথে পরেশবাবুর একটি ভালো সম্পর্ক ছিল। এমনকি এই বিনয় এবং পরেশবাবু এরা একে অন্যের বাড়িতে রীতিমতো যাতায়াত করতেন এবং এর ফলে গোরা নামটি তাদের কাছে পরিচিত ছিল। তাই এই বরদা সুন্দরী এবং পরেশবাবু গোরা সম্পর্কে অনেক কিছুই আগে থেকে জানতে পেরেছিলেন। মানে গোরা কেমন ধ্যান ধারণার মানুষ, গোরা কেমন পছন্দ অপছন্দ ইত্যাদি বিভিন্ন বিষয় তারা আগেই জানতে পেরেছিলেন। তাই আমরা লক্ষ্য করি, গোরা যখন সেই চিঠিটি নিয়ে পরেশবাবু এবং বরদা সুন্দরীর বাড়িতে আসলেন, বরদা সুন্দরী খুব একটা ভালো চোখে যে গোরাকে দেখেছিলেন সেটা নয়। তাই আমরা লক্ষ্য করি, গোরাকে যদি তারা হিন্দু ধর্ম সম্পর্কে কিছু মাত্র কথা বলতেন, তাদের সাথেও গোরা তর্ক বিতর্ক করতেন। যেহেতু তারা ছিল ব্রাহ্ম, গোরা হিন্দু, আর এই জন্য তাদের মধ্যে সম্পর্ক খুব যে একটা ভালো সেটা হয়নি। বেশিরভাগ সময়ই তর্ক বিতর্ক লেগে যেত। এমনকি পরেশচন্দ্র বাবুর বাড়িতে আসা একজন ভদ্রলোক যার নাম ছিল পানুবাবু, সেই পানুবাবুর সাথেও গোরা তর্ক বিতর্ক জুড়ে দিত। এই পানুবাবুর সাথেই পরেশবাবুর স্ত্রী বরদা সুন্দরী তার পালিত কন্যা সুচরিতার বিয়ে দেবে বলে ঠিক করে রেখেছিলেন, মানে মনে মনে এটা স্থির করে রেখেছিলেন। আর যেহেতু তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপনের একটি আশার আলো পানুবাবু দেখেছিলেন, তাই মাঝে মধ্যেই পানুবাবু এই পরেশবাবুর বাড়িতে যাতায়াত করতেন বা তাদের বাড়িতে তাদের যাতায়াত ছিল। তাই এই সুচরিতা পরেশবাবুর মেয়ে ছিল না। মানে দেখো, সুচরিতা তো পরেশবাবুর মেয়ে না, আমি তো প্রথমেই বললাম যে তার লালিত কন্যা। আর তার আসল বাবার নাম ছিল, মানে সুচরিতার আসল বাবার নাম ছিল রামশরণ হালদার। এই রামশরণ হালদার পাড়া প্রতিবেশীদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন এক সময়। তারপর তিনি এই অত্যাচারিত হয়ে ঢাকা চলে গিয়েছিলেন এবং ঢাকা তিনি চলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সুচরিতা তখন পরেশবাবুর বাড়িতেই ছোট থেকে বড় হয়েছিল। এদিকে পরেশবাবুর বাড়িতে বিনয়ের যাতায়াত ছিল, আমরা একটু আগেই বললাম। আর এই পরেশবাবুর বাড়িতে যেহেতু বিনয় যাতায়াত করত, এই যাতায়াতের সুবাদে পরেশবাবুর মেয়ে ললিতার সাথে তার একটি ভাব গড়ে উঠেছিল বা একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর এদিকে গোরা যখন পরেশবাবুর বাড়িতে এসেছিল, তখন সুচরিতা গোরাকে দেখেছিল এবং গোরাকে দেখে সুচরিতার খুব ভালো লেগেছিল। তখন সুচরিতা পানুবাবুকে আর বিয়ে করতে চায়নি, সে গোরাকে বিয়ে করবে বলে ঠিক করেছিল। সুচরিতা তাই পানুবাবুকে বিয়ে না করে গোরাকে বিয়ে করতে চান। আর এ কথা শুনে পরেশবাবু এবং তার স্ত্রী বরদা সুন্দরী দুজনেই ক্ষিপ্ত হয়ে ওঠে বা রেগে ওঠে। তাদের বাড়িতে হিন্দু ছেলের আনাগোনা, বা এই যে গোরা যে হিন্দু ধর্ম বিশ্বাসী, তাই হিন্দু ছেলের আনাগোনা তারা আর পছন্দ করতে থাকলো না। মানে তারা মনে প্রাণে চাইতো গোরা আর তাদের বাড়িতে যেন না থাকে। তারপর গোরা এই যে জীবনের একটা ঘাত প্রতিঘাতের মতো সময়ে এসে উপস্থিত হয়েছিল, এই ঘাত প্রতিঘাতের সময়কে আড়াল করতেই কলকাতা ছেড়ে গ্রাম পরিদর্শনে বের হয়েছিল। শুধুমাত্র গোরা যে গ্রাম পরিদর্শনে বেরিয়েছিল তা নয়, গোরার সাথে আরো 4 জন বন্ধু গ্রাম পরিদর্শনে বের হয়েছিল। এই 4 জন বন্ধুর নাম হলো অবিনাশ, মতিলাল, বসন্ত ও রমাপতি। কলকাতা থেকে বাইরে যখন তারা বেরোলো, মানে গ্রাম পরিদর্শনে বেরোলো, সেই গ্রামের মধ্যে গিয়ে গোরা এক নতুন ভারতবর্ষকে আবিষ্কার করতে পারলো বা তার চোখে গ্রাম এক নতুন ভারতবর্ষ রূপে দেখা দিল। গ্রাম্য পরিবেশের অদ্ভুত আতিথেয়তার চিত্র, গ্রাম্য পরিবেশের যে মনোমুগ্ধকর চিত্র, সেই চিত্র গোরার মনকে ভরিয়ে তুলল। গোরা সেই গ্রামে গিয়েও লক্ষ্য করতে পারলো হিন্দু ব্রাহ্মণদের ওপর বা হিন্দু পুরোহিতদের ওপর সমাজের অন্যান্য জাতির লোকেরা অত্যাচার করে চলেছে, বা হিন্দু যে সমস্ত
তার জ্ঞাতি ভাই ছিল বা হিন্দু যে সমস্ত ভাই বোনেরা ছিল তাদের উপর ইংরেজদের শাসন চলছে অনবরত। অবশ্য গোরা এই সমস্ত কিছুর প্রতিবাদ করতে গিয়ে তার জেল হয়েছিল বা গোরা এই সমস্ত কিছু প্রতিবাদ করতে গিয়ে কারারুদ্ধ হয়ে পড়েছিল। পরেশবাবুর স্ত্রী বরদা সুন্দরী একটা সময় এই বিনয়কে ব্রহ্মধর্ম গ্রহণ করার জন্য বলেছিল, কিন্তু বিনয় ব্রহ্মধর্ম গ্রহণ করতে রাজি হয়েছিল না। মানে সে প্রথমত মন থেকে চায়নি, কিন্তু পরবর্তীকালে বিনয় পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত ব্রহ্মধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আসলে পরেশবাবুর স্ত্রী এই বরদা সুন্দরী তার মেয়ে ললিতার সাথে বিনয়কে বিয়ে দেওয়ার এই যে একটা চক্রান্ত বা তার বিয়ে দেব না আমি, তুমি কি করবে, তো এরকম একটা ভাব বিনয় অবশেষে ব্রহ্মধর্ম গ্রহণ করেছিল। আর বিনয়ের এই সিদ্ধান্তকে গোরা এবং তার মা আনন্দময়ী কিছুতেই মেনে নিতে পারেনি, যে তুমি বিয়ে করার জন্য বা পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন তুমি নিজের ধর্ম ত্যাগ করবে, এই জিনিসটা মানতে পারেনি। গোরা যখন জেল থেকে ছাড়া পেল, তখন জেল থেকে ছাড়া পেয়ে প্রায়শ্চিত্ত করবে বলে ঠিক করলো। মানে তার এই যে সমাজে বিভিন্ন অঘটন অনটন ইত্যাদি ঘটলো তার অনুপস্থিতিতে, এই সবের জন্য সে প্রায়শ্চিত্ত করতে চাইলো। কিন্তু তার বাবা কৃষ্ণদয়াল বাবু গোরার এই প্রায়শ্চিত্ত করাকে কিছুতেই মেনে নিতে পারল না। তিনি গোরার এই প্রায়শ্চিত্ত করাকে বিরোধিতা করতে লাগলেন। কিন্তু তার বাবা যতই না করুক, গোরা মনে মনে স্থির করে রেখেছিলেন যে সে প্রায়শ্চিত্ত করবেই। দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য গোরা একটি হোমযজ্ঞ করে প্রায়শ্চিত্ত করবে বলে মনস্থির করেছিল। এবং সে এই কথাটি মানে প্রায়শ্চিত্ত করার কথাটি তৎকালীন যে সমস্ত সংবাদপত্র ছিল সমস্ত সংবাদপত্রে সে বড় বড় হরফে ছাপিয়ে প্রচারও করেছিল। কৃষ্ণ দয়াল বাবু মনে করেছিলেন প্রায়শ্চিত্ত করতে হলে পূর্বপুরুষদের যে শ্রাদ্ধ সেই শ্রাদ্ধ করতে হয়। যেহেতু গোরা কৃষ্ণদয়াল বাবুর বংশের কেউ ছিল না, তাই কৃষ্ণদয়াল বাবু মনে করেছিলেন গোরার এই প্রায়শ্চিত্ত করার কোনো অধিকার নেই। কিন্তু তার বাবা যতই নিষেধ করুক না কেন গোরা তার নিষেধ কিছুতেই মানেনি। বাবার কথা না শুনে গোরা যখন প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয় এবং প্রায়শ্চিত্ত করার সভার আয়োজন করেছিল, তখন সেই মুহূর্তে কৃষ্ণদয়াল বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে গোরা তৎক্ষণাৎ সেখান থেকে কৃষ্ণদয়াল বাবুকে দেখার জন্য ছুটে চলে যায়। তার বাবার কাছে গিয়ে গোরা যখন পৌঁছায় এবং তার কুশল সংবাদ জিজ্ঞেস করে, তখন তার বাবা কৃষ্ণদয়াল বাবু গোরাকে বলেছিল যে গোরা তাদের বংশের কেউ নয়, সে একজন আইরিশ সন্তান। তার মা বাবা ছিল আইরিশ, তার মা সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছিল এবং তারপর আনন্দময়ী গোরাকে ছোট থেকে বড় করেছিল। সেই কথা শোনা মাত্রই গোরার মনে এতদিনের জমে থাকা যত সব অহংকার মানে হিন্দু ধর্মের প্রতি তার যে অহংকার ছিল সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আসলে এখন গোরার কাছে বাবা নেই, মা নেই, নাম নেই, জাতি নেই, গোত্র নেই, কিচ্ছু নেই। গোরার এখন যে কথাটি বারবার মনে হয়েছে যে একটি চণ্ডালের বাড়িতে গেলেও তার অপবিত্র বা অশুচি হবার কোনো ভয় নেই। শেষে গোরা নিজেকে আবিষ্কার করে যে সে একজন ভারতবর্ষীয় মাত্র, আর কিছুই নয়। সে এখন আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছুই নয়। ভারতবর্ষের সকল জাতি এখন গোরার কাছে নিজের জাত বলে মনে হয়েছে। তাই সে আনন্দময়ীর কাছে দৌড়ে চলে আসে এবং আনন্দময়ীকে মা বলে কাছে ডাকে এবং তাকে বলেছিল, আজ থেকে তুমি আমার আসল মা এবং তুমি আমার ভারতবর্ষ। শেষে গোরা সেই তার মায়ের যে একটি দাসী ছিল লক্ষ্মিয়া, সেই লক্ষ্মিয়াকে কাছে ডাকে এবং লক্ষ্মিয়ার হাতে খাবারও খেতে চায়।
দেখো, মূলত এটাই হলো গোরা উপন্যাসের সামান্য বিষয়বস্তু, মানে বিভিন্ন ভাবে আমরা ছোট করে লিখেছি, মানে ছোট করে বলা এটা। দেখো, গোরা উপন্যাস যদি আমরা পড়তে চাই তাহলে মোটামুটি 4-5 ঘন্টাতেও বলা হবে না, মানে 4-5 ঘন্টা 10 ঘন্টারও ভিডিও হয়ে যাবে, তাও বলা হবে না, গোরাটা এত বড় উপন্যাস। তো যাই হোক, গোরা হলো একটি বৃহদায়তন উপন্যাস। এই উপন্যাসে ছিল দেশপ্রেম, মানবপ্রেম ইত্যাদি। এই উপন্যাসে আমরা, যেহেতু অনেক বড় উপন্যাস, বৃহদায়তন উপন্যাস, এই উপন্যাসে আমরা প্রচুর চরিত্রের আনাগোনা বা উপস্থিতি লক্ষ্য করতে পারি। তবে যতই চরিত্রের উপস্থিতি থাকুক না কেন, দুটি আদর্শনিষ্ঠ অপ্রধান চরিত্রকে আমরা এই উপন্যাসে দেখে থাকি। একটি হলো পরেশবাবু এবং অন্যটি হলো আনন্দময়ী। দেখো, যেহেতু গোরা নাম দিয়েই এই উপন্যাসটি রচনা করা হয়েছে, তাই প্রধান চরিত্র অবশ্যই গোরা। এই গোরা চরিত্রকে কেন্দ্র করেই উপন্যাসটি গড়ে উঠেছে। কিন্তু এই গোরা চরিত্রের বিকাশে পরেশবাবু এবং আনন্দময়ীর ভূমিকাকেও আমরা অস্বীকার করতে পারি না। আসলে গোরাকে আনন্দময়ী যতটা বুঝতে পারতেন, অন্য কেউ গোরাকে অতটা কাছ থেকে বুঝতে পারতেন না, বা গোরার মন কেউ বুঝতে পারতেন না। এই আনন্দময়ী গোরা এবং বিনয়ের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেছিলেন। আমরা এই উপন্যাসে দেখতে পাই, এই দুই বন্ধুর মধ্যে যখন ঝগড়া, বিবাদ, তর্ক ইত্যাদি নিয়ে কথা কাটাকাটি হতো, তখন আনন্দময়ী তাদের মধ্যে প্রবেশ করে সেই সমস্ত ঝগড়া, বিবাদ ইত্যাদি মিটিয়ে দিতেন। তাই এই উপন্যাসের শেষে আবেগহীন কণ্ঠে গোরা জানিয়েছিলেন যে ভারতবর্ষকে, মানে ভারতবর্ষের নারীকে সে দেখেছে একমাত্র তার মায়ের মাধ্যমেই। এছাড়াও এই গোরা উপন্যাসে একটি পার্শ্ব চরিত্রের ভূমিকায় আমরা পরেশবাবুকে দেখেছিলাম। পরেশবাবু এই উপন্যাসের একজন আদর্শনিষ্ঠ চরিত্র বা আদর্শবান চরিত্র। ব্রাহ্ম আন্দোলনের যে ইতিবাচক দিকগুলি ছিল, সেই ইতিবাচক দিকগুলি আমরা পরেশবাবুর চরিত্রে খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখেছিলাম। নৌকাডুবি উপন্যাসে আমরা যে অন্নদা বাবুকে পেয়েছিলাম, সেই অন্নদা বাবুর একটু আধুনিক সংস্করণ হলো এই পরেশবাবু। পরেশচন্দ্র বাবু বা পরেশবাবু ছিলেন সুচরিতার বাবার এক বাল্যবন্ধু। এই পরেশবাবুই যখন হিন্দু মতে মেয়ের বিবাহ দিতে চেয়েছিলেন, তখন তার স্ত্রী বরদা সুন্দরী ও সমাজের অন্যান্য লোকেদের, মানে ব্রাহ্ম সমাজের যে সমস্ত তখন মাতব্বরেরা ছিল, তাদের বিরাগ ভাজন বা তাদের অশ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। আসলে পরেশবাবুর চরিত্রের যে সংযম আমরা দেখতে পাই, সেই সংযম সুচরিতার চরিত্রটির মধ্যেও প্রকাশ পেয়েছিল। আর ললিতা নামক যে চরিত্রটিকে আমরা এই উপন্যাসে পেয়েছিলাম, সেই ললিতা চরিত্রটি পেয়েছিল সত্য অনুসন্ধানের সংগ্রামের যে সমর্থন, সেটি আমরা দেখতে পাই। পরেশবাবুর কাছে গোরা যদিও বা বিপরীতধর্মী সমাজের লোক, বা হিন্দু সমাজ মানেই তা তখন বিপরীতধর্মী সমাজ, গোরা যতই বিপরীতধর্মী সমাজের লোক হোক না কেন, তিনি পরেশবাবুর কাছে পেয়েছিলেন সম্মান, আর যার জন্য পরেশবাবু প্রত্যেকের মন জয় করেছিল। এই উপন্যাসে আমরা আরো একটি পার্শ্ব চরিত্রকে লক্ষ্য করি। সেই পার্শ্ব চরিত্রটি হলো গোরার বন্ধু বিনয়, বা যদি পুরো নাম বলতে হয়, বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। সে একজন সাধারণ শিক্ষিত বাঙালির মতোই নম্র এবং ভদ্র। কলেজে পড়া চলাকালীন বরাবরই বিনয় বেশি নম্বর পেয়ে এসেছিল। বিনয়ের বাবা মা ছিল না, তাই বিনয় গোরার বাবা মাকেই নিজের বাবা মার মতো মনে করতেন। তবে বিনয় চরিত্রগত দিক থেকে গোরার সাথে অনেক তফাৎ ছিল, মানে গোরার চরিত্রের সাথে বিনয়ের চরিত্রের অনেক তফাৎ ছিল। বুদ্ধির প্রাধান্য গোরার মধ্যে আমরা লক্ষ্য করলেও হৃদয়কে যে বিনয় সে বেশি প্রাধান্য দিত। এই উপন্যাসে আমরা আরো একটি চরিত্র পেয়ে থাকি, সেই চরিত্রটি হলো ললিতা। এই ললিতা হলো পরেশবাবুর এক মেয়ে, বা পরেশবাবুর মেজ মেয়ে। দিদি লাবণ্যের চেয়ে ললিতা ছিল একটু বেশি লম্বা, রোগা এবং রংটাও একটু কালোই ছিল। সে বেশি কথা বলতে
পছন্দ করত না। সে সব সময় নিজের নিয়মেই চলাফেরা করত। যদি কোনো কিছু তার মন মতো হতো না, তাহলে সে লোককে কথা শুনিয়ে দিত, পিছপা হতো না। এই জন্য মা বরদা সুন্দরী তার এই মেয়েকে মনে মনে ভয় করতেন এবং পরেশবাবু তার অন্য দুটি মেয়ের থেকে এই মেয়েকে বেশি স্নেহ করতেন বা বেশি ভালোবাসতেন। আবার এই উপন্যাসে আমরা সুচরিতা ওরফে রাধারানীর পরিচয় পেয়ে থাকি। সে ছিল নম্র, ধীর ও সংযত চরিত্রের একজন মহিলা। এই স্বভাব নিয়েই সে গোরা এবং বিনয়ের মনকে আকর্ষণ করতে পেরেছিল। মাত্র 7 বছর বয়সে সুচরিতার মা মারা গিয়েছিল। তারপর তার বাবা রামনারায়ণ ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলে পরেশবাবুর সাথে তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু তার বাবা ঢাকা চলে গেলে পরেশবাবুই তাকে ছোট থেকে মানুষ করেছিল। এছাড়াও এই গোরা উপন্যাসে আমরা গোরার বাবা কৃষ্ণদয়াল বাবুকে পেয়েছিলাম। তিনি ছিলেন শ্যামবর্ণ, বেশি লম্বা তিনি ছিলেন না। কৃষ্ণদয়াল বাবুর যখন মাত্র 23 বছর বয়স, তখন তার প্রথম স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করে মারা গিয়েছিলেন। এরপর তিনি কাশীতে চলে এসেছিলেন এবং কাশীতে চলে এসে তিনি আনন্দময়ীকে বিয়ে করেছিলেন। আর এরপর তো আমরা বিভিন্ন ঘটনা বলেইছি। গোরা হলো একজন আইরিশম্যানের পুত্র। কৃষ্ণদয়াল বাবুর বাড়িতে তার মা প্রসব করেই তার মা মারা গিয়েছিল, মানে আইরিশম্যানের যে স্ত্রী। তারপর আনন্দময়ী তাকে কোলে পিঠে মানুষ করেছিল, বড় করেছিল এবং হিন্দু ধর্ম মতেই তিনি তাকে বড় করেছিলেন। দেখো, বলতে গেলে তো অনেক কিছু বলা হয়ে যায়। চরিত্র তো প্রচুর চরিত্র আছে, এত বড় একটা উপন্যাস শেষ করা সম্ভবই না। আমরা ভবিষ্যতে যদি কখনো সময় পাই, গোরা উপন্যাসের বিভিন্ন চরিত্র নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো। ধরো কোনোদিন কৃষ্ণদয়াল বাবুর বানালাম, কোনোদিন আনন্দময়ীর ভিডিও বানালাম, এক একদিন এক একটা চরিত্রের ভিডিও বানাবো, তাহলে তোমাদের আরো বেশি সুবিধা হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমরা নতুন কোনো উপন্যাসের আলোচনা নিয়ে অন্য কোনো দিন ফিরে আসবো। দেখা হবে তাড়াতাড়ি।